আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ডে 3 অ্যান্ড ডে 4-এ আমি 4 জনের বাসায় ঘুরেছি। তো তাদের বাসার কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কার বাসায় যাচ্ছি ডে 3 আজকে। তো আমি আমার এক ছোট ভাইয়ের বাসায় যাচ্ছি, সজল নাম তার। তো তার বাসার বাইরের দৃশ্য এটা। তো আমরা দরজা নক করলাম, আমরা ভিতরে চলে আসলাম। তার এই বাসাটা ডুপ্লেক্স বাসা। তো আমরা এখন ড্রয়িং রুমে আছি। তো তার উপরে 3টা বড় বড় রুম আছে। তো এই ড্রয়িং রুমের সঙ্গে লাগানো আরেকটা গেস্ট রুম আছে, কিচেন আছে, ডাইনিং স্পেস আছে আলাদা। তো অনেকে অবশ্য খুব একটা পছন্দ করে না সব কিছুই দেখানো। তো আমি তাই কিছু অংশ শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাচ্চাগুলো খুব ফান করতেছে সজলের বাসায় এসে। আর এখানকার সিকিউরিটি অনেক ভালো। এদের বাসার যে সিকিউরিটি আছে, মানে বাইরে থেকে অনেক ভালো সিকিউরিটি এখানকার। এটা চিকতাওয়াগা এই জায়গাটার নাম। আমরা এখন আরেকজনের বাসায় যাচ্ছি। সে হচ্ছে ভাতিজি হবে আমাদের। তো তার বাসায় আমরা এখন যাচ্ছি। তো চলে এলাম। তো তার মেয়ে আমার মেয়ের সঙ্গে অনেকক্ষণ খেলা করলো। আর সবার বাসায় তো অনেক মজার মজার খাবার খাচ্ছি খালি আমরা। এর বাসাটা ডুপ্লেক্স বাসা, নিচে ড্রয়িং রুম, কিচেন, তারপর 2টো বড় বড় রুম আছে। আর উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে। উপরে 3টা রুম আছে, অনেক বড় বড় বাথরুম আছে 2টো। তার অনেক সুন্দর। আমরা আরেকজনের বাসায় রওনা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে পরের দিন, ডে 4। আমরা আমার হাজবেন্ডের ভাগিনীর বাসা এটা। তো অনেক বড় বাসা, এই বাসাটা অনেক বড়। আমরা গাড়ি পার্ক করলাম। আসলে বাফেলোর বাড়িগুলো অনেক বড় বড়, রুমগুলো অনেক বড় বড়, আর সুন্দর। জায়গাটা অনেক সুন্দর, বাইরে থেকে অনেক জায়গা আছে। তো একটা ফ্যামিলি খুব সুন্দর করে এখানে থাকতে পারে। তো এটা বাইরের দৃশ্য এটা। আর অনেক সময় এখানে বেশিরভাগ সময় স্নো থাকে যখন উইন্টারে। তো অনেক স্নো পড়ে এখানে, এটা একটা দিক আর কি। তো এখানে বাইরে অনেক গাছ লাগিয়েছে, কেবল এখনো বড় হয় নাই। উনি অবশ্য অনেক ধরনের গাছ লাগায় এখানে। তো আমরা ভিতরে চলে আসলাম। তো ভিতরে এসে তো মনে হলো যে গ্রিন হাউসে এসেছি, কারণ উনি ড্রয়িং রুমে এত গাছ লাগিয়েছে, মানে টবে করে গাছগুলো লাগিয়েছে। এগুলো সব রিয়েল গাছ, মানে অরিজিনাল একদম গাছ এগুলো। আর আমি তো দেখে অবাক যে উনি এত গাছ পছন্দ করে, অনেক পছন্দ করে গাছপালা। এগুলোর লাগানো, ক্লিন করা, এগুলো তো অনেক কাজ। আসলে উনি মনে হয় এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো কারণ উনি অনেক পছন্দ করে, নাহলে এত গাছ মানে বাসার ভিতরে, ড্রয়িং রুমে, উনি কিচেনে, ডাইনিং স্পেসে
আবার কিছু ফুলের টবও রেখেছে, যেমন ফেক ফুল। রিয়েল তো আছেই, অনেকগুলো রিয়েল গাছ আছে। আমার মেয়ে ঘুমিয়ে আছে, আর সে যেদিন থেকে এসেছে বাফেলো, তো সে পানিটা পর্যন্ত খেতে চায় না, জানি না তার কি হয়েছে। তো আজকে আমাদের ডে 4, আমরা আগামীকাল রওনা দিয়ে দিব সকালবেলায়। অনেক গাছ রেখেছে উনি, অনেক সুন্দর লাগতেছে ভিতরে। আবার এটা মনে হয় মানি প্ল্যান্ট গাছ, খুব সুন্দর। অবশ্য গাছ পছন্দ করা কোনো খারাপ জিনিস না, খুব ভালো জিনিস এটা একটা। গাছ তো সবাই পছন্দ করে কম বেশি, তো তাই তো উনি একটা গ্রিন হাউস বানিয়ে ফেলেছে। সুন্দর। আর এত রান্না করেছে উনি, তো রান্নাটা আমি নিতে পারিনি আসলে। আমার মানে এটা একটা বিগ মিস্টেক হয়ে গিয়েছে যে রান্নাটা আমি নিতে পারিনি। আসলে আমার খাওয়ার পরে মনে হলো যে আমি কেন রান্না করেছে এতগুলো, আমি নিতে পারলাম না ভিডিওতে। তো আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারলাম না। প্রায় 20 রকমের আইটেম রান্না করেছিলেন। গ্রোসারি দেখতে পেলাম, যেমন আলাস্কা। তো এখানে পার্কিং লট আছে। তো আমরা আরেকটা ছোট ভাইয়ের বাসায় আমরা রওনা দিয়ে দিলাম। এটা মসজিদ, তোর নাম হচ্ছে বাবুল। এখন তার বাসায় আমরা যাব। তো আমরা রওনা দিয়ে দিলাম। তো বাসাগুলো এখানকার এদিককার বাসাগুলো আবার সেম দেখতে, অনেকটা ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট বাসা, আবার দেখতে সেম। আমরা ভিতরে চলে আসলাম বাবুলের বাসা। তো আমি এখন ঘুরে ঘুরে একটু আপনাদের জন্য ভিডিও করিয়েছি, তো আমি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে শেয়ার করলাম। অনেক সুন্দর বাসা, সবাই খুব সুন্দর করে বাসাগুলো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এটা ড্রয়িং রুম। আর এটা ডাইনিং স্পেস, এটা কিচেন। তো কিচেনটা আমি একটু ঘুরে ঘুরে দেখছি। তো এই পাশে তার দুটো রুম আছে। এটা 1100 স্কোয়ার ফিটের বাসা। তো অনেক ভালো লাগলো আসলে, এরকম বাসাতে আমাদের থাকতে পারলে খুব ভালো। রুমগুলো অনেক বড় বড় মনে হলো। তো এটা একটাই রুম, আমি ঘুরে দেখছি।
এটা ব্যাকইয়ার্ড, আমি উইন্ডো দিয়ে দেখতেছি। সুন্দর, পিছনে একটু ইয়া আছে, জায়গা আছে, সামনে একটু আছে। তো আমি এখন এটিকে যাচ্ছি, উপরে যাচ্ছি আর কি, তো সিঁড়ি দিয়ে যাচ্ছি। আমি উপরে গেলাম, এখানে একটা রুম আছে, এই পাশে আছে, তো আমি এই পাশে যাচ্ছি আরেক সাইডে। তো আমি নিচে চলে যাচ্ছিলাম, ভাবলাম যে এই পাশে একটু যাই, এখানে মনে হয় আরও রুম আছে। তো এখানে আমি কোনো লাইট খুঁজে পাচ্ছি না। তো এদিকটা আমার কাছে অন্ধকার মনে হলো। ও মাই গড, আমি একটু ভয় পেয়ে গেছি এখানে আসলে, কারণ একটু অন্ধকার মনে হলো, জানি না কেন আমাকে ভয় লাগলো। তো আমি খুব তাড়াহুড়ো করে নেমে যাচ্ছি এখন। তো আমরা খেতে বসে গেলাম, অনেক রান্না করেছে, হঠাৎ করে করেছে, তাও অনেক রান্না করেছে। আমরা দুপুরে খেলাম আরেকজনের বাসায়, তো এখন আবার এখানে আসলে এত মজা রান্না করেছে যে তারপরে আমরা একটু খেতে বসে আবার ভালোই লাগলো। তো ভিউয়ার্স, দীপা টাইনি ওয়ার্ল্ড ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।